হ্যালো বন্ধুরা, আমি নীলিভা। সবাইকে দয়াল কোম্পানিতে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে কাজে লেগে পড়েছি। কাজ তো করতেই হবে, তারপর আবার আজ ছিল রবিবার, তাই জন্য ছিল বেলা কাজ আমার। যাই হোক, বকবক করতে করতে আমি এখন চলে গেছিলাম কিচেনে। সেখানে গিয়ে ব্রেড নিয়ে বসে গেছি সেঁকতে, কেননা ছেলেকে এখন ব্রেকফাস্ট দিতে হবে। তাই সে বলল ব্রেড জ্যাম খাবে, তাই জন্য ব্রেডটা সেঁকতে শুরু করে দিলাম। এরই মধ্যে আমার আরও কিছু কাজ ছিল। ও বাবা, দেখি কর্তা বাবা চলে গেছে বাজার করতে, আমাকে কিছু না জানিয়ে। এদিকে ছেলে বসে গেছে খেতে, ও ফোন ছাড়া খাবেই না। তো ঠিক আছে, চলো ফোন দেখতে দেখতেই খেয়ে নাও। আমি এদিকে কাজের মাসে কাজ করে চলে যাওয়ার পর বাসন টাসনগুলো সব জল ঝরে যেতে আস্তে আস্তে সব বাসনগুলো নিজের জায়গায় রেখে দিলাম। এদিকে নিয়ে বাজার করে নিয়ে চলে এসছে, সাথে করে আবার টিফিন নিয়ে এসছে সকালে। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভালো নেই, আর একা একা সত্যি এত কিছু আমি করে উঠতে পারবো না। তাই জন্য ও সকালের ব্রেকফাস্টটা কিনেই আনে, যেহেতু এখন বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি নেই। তো আমি ওর ব্রেকফাস্টটাকে রেডি করে দিলাম, কেননা ও আবার দোকানে চলে যাবে দোকান খুলতে। তাই জন্য ব্রেকফাস্টটা রেডি করলাম যে আগে করে নিই, তারপরে বাকি কাজগুলো সারবো। সেই ভেবে ওর ব্রেকফাস্টটা দিলাম। আসলে খুব বাজে জিনিস কি জানো তো, মোটে তেলের জিনিস ছাড়া অন্য কিছু খাবে না। সকালে উঠেই লুচি পরোটা এইসবই খাবে, আর আমি তার বিপরীতগামী মানুষ। আমি প্রচণ্ড ফিগার কনসাস, একদমই তেলটা খেতে চাই না, খুবই অ্যাভয়েড করে। এই দেখো খাবার রেডি, দিয়ে দিলাম স্যারকে, যান আপনি খেয়ে নিন। এবারে আমার কাজ ছিল যে কি বাজার এনেছে দেখার। তো বাজারটা যা চেক করে দেখলাম, বাবু আজকের মাটন এনেছে, বললো মাটন বিরিয়ানি খাবে। তো ঠিক আছে, চলো মাটনটা ধুয়ে টুয়ে সব রেখে দিলাম। এদিকে আবার দুধটাও গরম করতে দিলাম, জাল দিয়ে দিলাম আর কি, ছেলে তো দুধ খায় তাই জন্য। তারপর প্রেশার কুকারে মাটনটাকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, তাহলে আর কি বিরিয়ানিটা খুব ভালো হয়। আসলে আমি ভাপে বিরিয়ানিটা করব, তাই জন্য আর কি মাটনটাকে আগে সিদ্ধ করে নিলাম, তাহলে সিদ্ধের কোনো প্রবলেম হবে না। চিকেন হলে তো চাপই ছিল না, কষতে কষতে হয়ে যেত, কিন্তু যেহেতু মাটন, তাই জন্য আমি আগে ওটাকে বয়েল করার জন্য প্রেশার কুকারে দিয়েই দিলাম। এদিকে দুধ জাল দেওয়া হয়ে গেছে, তাই ওটাকে সাইড করে দিলাম। এরই মধ্যে আমি কাটাকুটিগুলো সব সেরে নিলাম। আলুটা কেটে ধুয়ে রেখে দিলাম, যখন প্রেশার কুকারে মাংসটাকে কষবো তখনই দিয়ে দেবো, এটাই ছিল প্ল্যানিং। তারপর এটাও ভাবছিলাম যে এত কাজ কখন করব, বাটনা বাটতে হবে, চিকির ভাত করতে হবে। চিকি, আরে চিকি আমাদের বাড়ির পেট, যে আমাদের ডগি। যাই হোক, ওর আলাদা খাবার করতে, ও তো আর ওই ঘিয়ের বিরিয়ানি খেতে পারবে না, ছেলেরও রান্না করতে হবে। এদিকে ভাতটাও বসিয়ে দিলাম বিরিয়ানির। আর কি, এবার আমি ঠিক করলাম বাটনাগুলো বেটেই নিই, বলে মিক্সার বসেই তাতে সব মশলাগুলো বেটে নিলাম। ছেলের অত ঝম্প নেই, ছেলে একদম মশলা ছাড়া খাবার খায়, কিন্তু আমাদের বিরিয়ানির জন্য তো মশলা রেডি করতে হবে মাংস কষার জন্য, তাই সেটা আমি একদম কষে রেডি করে নিলাম। তারপর এদিকে ভাত, আর একদিকে মাংসের তো সিটি দিচ্ছে, তো মাংসও সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমার কাজ ছিল যে এবার মাংসটা কষে নিতেই হবে, কিছু করার নেই, কাটাকুটি তো সব কমপ্লিট। তো মাংসটা তাড়াতাড়ি কষে নিই, কারণ এরপরে আবার এক দফা কাজ হবে, আর আমরা আজকে আবার একটু বেরোবো, তাই জন্য আর কি। তারা তো প্রচণ্ডই ছিল, আমার তো টিফিনই খাওয়া হয়নি এইসব করতে। তো এটাই হয় যখন বাড়িতে কেউ থাকে না, সকালে আমার কাজ সারতে সারতে আমার নিজের ব্রেকফাস্ট হয়, দুটো বাদাম আর ব্ল্যাক কফি খেয়েই আমি লেগে পড়ি কাজে। তারপর আমি খুব দেরি করে উঠেছিলাম, তো কিছু করার নেই। যাই হোক, আমি মাংসটা কষতে শুরু করলাম। তোমাদের রবিবার দিন কী কী রান্না হয়েছিল কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানিও। জানো তো, আমার না মাটনের রান্না ফার্স্ট টাইম। অ্যাকচুয়ালি আমি কখনো মাটন বিরিয়ানি করিনি, অনেক বছর আগে একবার মাটন করেছিলাম, নাকি ভালোই হয়েছিল, তাই একটু ভয় ভয় ছিলাম যে ভালো হবে কিনা। তোমরা একটু কমেন্ট করে জানিও তো মাটনের বিভিন্ন রকম রান্না কিভাবে কে করে, তাহলে আমি কিন্তু বাড়িতে ট্রাই করবো। মাটনটা আমার একদমই ট্রাই করে না, চিকেনের অনেক কিছুই জানি, বাট মাটন আমি একদমই জানি না সত্যি কথা বলতে। আর রান্নাবান্না আমার খুব কম করা হয়, কারণ নিজের কাজে প্রচণ্ড ব্যস্ত থাকে। এই বাইরের কাজ ঘরের কাজ সব একসঙ্গে সত্যি আমার পক্ষে সামলানো খুবই কষ্টকর হয়। তাও আজকের রবিবার যেহেতু, তাই জন্য প্ল্যানই করলাম, ঠিক আছে চলো আজ মাটন বিরিয়ানি করেই নেবো, যতটা পারবো ভালো চেষ্টা করব। তাই আর কি, খেলেই বোঝা যাবে কেমন হয়েছে না হয়েছে আর কি। এই করতে করতে তারপরে দেখো আমি অলরেডি পেঁয়াজ টিয়াজ দিয়ে কষতে শুরু করেই দিয়েছি। তার মধ্যে মাংসটা মোটামুটি সব রেডি হয়ে গেছে, রেখে দিয়েছি। দিয়ে প্রেশার কুকারে বড় প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি চিকির ভাতটা হাঁড়িতে বসাবো, আর টাইম ছিল না, আবার একটা হাঁড়ি বের করতে ভালো লাগছে না অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা, তাই বসিয়ে দিয়েছি। এদিকে আমি
আরেকটা প্রেশার কুকারে হচ্ছে, সেই মাংসটা বের করে নিয়ে আমার ছেলের জন্য লাড্ডুর জন্য মাংস বসিয়ে দিয়েছে, কারণ তার মাটনটাও তো সেদ্ধ করতেই হবে, তাই জন্য তারটাও বসিয়ে। দেখো কতবার শুধু প্রেশার কুকার বসালাম, মাথা কারোর ঠিক থাকে? কত কাজ করছি সকাল থেকে, কেউ আমার দিকে খেয়াল করছে যে মেয়েটা খায়নি। যাই হোক, আর কি, এর মধ্যে মাংস তো রেডি হয়ে গেছে, ভাতটা ঝাড়তে দিয়ে দিয়েছি, ব্যাস সব কিছু ভাতে মাংস সব লেয়ার লেয়ার দিয়ে নিয়ে দেখো বিরিয়ানিটা বসে গেছে ভাপে। আর এর মধ্যে ভাত ওর হয়ে যেতে ওকে খেতে দিয়েছে। আমার ছেলে আবার তাকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যে তুই খেয়ে নে, ও সকাল থেকে না খেয়ে বসে আছে। এই তো আমাদের চিকি বাবা। এই রেডি হয়ে নিয়েছি, তারপরেই কোথায় যাব দেখতেই পাবে, কোথায় যাচ্ছি। প্রচণ্ড রোদ, তাই সানগ্লাসটা চোখে দিতেই হবে, বুঝেছো, উপায় নেই। এই যে আমরা বেরিয়ে গেলাম তিনজনে মিলে। হ্যাঁ, কর্তাও গিয়েছিল, কারণ ওকে আর আমার ছেলেকে নিয়েই ছিল দরকার, আমি জাস্ট ওদেরকে নিয়ে যাচ্ছি, এটাই আর কি। তো আমরা চলে যাচ্ছি, চলেই এসছি, দেখো 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 চলে এসছি। কোথায় এসছি? দা হাবিবসে, আমাদের এখানে। অ্যাকচুয়ালি সেলুনে এসেছিলাম, ছেলের চুলটা কাটাবো। ও কখনোই দোকানে বসে চুল কাটেনি, তো খুব একটা ভয় ছিল যে চুল কেটে দেবে, হাড় কোথায় কী কেটে যাবে। তো অলওয়েজ আমিই কাটতাম যেমন পারতাম। তো এইবারে ওকে অনেক বুঝিয়ে বুঝিয়ে বললাম, না কিচ্ছু হবে না, তুমি চলো, বাবা কাটবে, সাথে তুমিও কাটবে। তো খুব এক্সাইটেড ছিল। তো দেখো কি সুন্দর বাবার কোলে বসে হাসছে, একটুও কাঁদে না। আমি তো ভেবেছিলাম প্রচণ্ড চেঁচাবে, কারণ একবার ছোটোবেলা ওকে ন্যাড়া করতে নিয়ে গেছিলাম, প্রচণ্ড কান্নাকাটি করেছে। এবারে আবার এই আন্টিটা চুল কেটে দিতে খুবই খুশি, খুবই এক্সাইটেড ছিল। তাদের সাথে আবার খেলাধুলাও করছে, দেখো কি কিউট হয়ে বসে আছে, মাথায় ক্লিপ টিপ লাগিয়ে চুলটা কাটছে, একদম নড়ানড়ি করছে না, একদম গুড বয়ের মতো। আবার মাঝে মাঝে একটু ভয়ও পাচ্ছে যখন গোড়ার দিকেরগুলো কাটা হচ্ছে, স্বাভাবিক, বাচ্চা মানুষ ভয় তো পাবেই বলো। যাই হোক, এইরকম করতে করতে মোটামুটি চুল কাটিং শুরু হয়ে গেছে। ও একদম চুপচাপ বসেই ছিল, আর আমি আর কি করব, আমি তো বসেছিলাম, বসে থেকে থেকে বোর হচ্ছে, কারণ আমারও অনেক কিছু করার ছিল। কিন্তু সত্যি কথা বলতে, প্রথম কথা, আমার কাছে এখন টাকা নেই, ভিখারি হয়ে গেছি, এখন গেলেই প্রচুর খরচা, তাই খরচা করব না ঠিক করলাম। যাই হোক, এর মোটামুটি দেখো চুল কাটা প্রায় কমপ্লিট, চুলগুলোর খুব ঝেড়ে দিচ্ছে ওই হিট দিয়ে বাচ্চা ছেলেটা। এরপরে এই যে ইনি চুল ওয়াশ করতে বসে গেছে, এনারও হচ্ছে কাটিং হবে। আর আমার ছেলে তো গিয়ে তার কোলের ওপর উঠে বসে গেছে, যত আবদার ওর এখানে, বাবার সাথে আবদার, বাবার সাথে বন্ডিংটা একটু বেশি ওর ভালো। যাই হোক, এদিকে ওর ওয়াশ চলছে, তারপরে কাটিংও এরও শুরু হয়ে গেল। হঠাৎ করে বলে কি না চুলে ব্লু কালার করবো, আমি বলি ছি, এরকম কালার কেউ করে? কিন্তু এনার নাকি খুব শখ হয়েছে ব্লু কালার করবে, তবে না লাস্ট অবধি করেনি, পরে নাকি করবে এরকমই বলেছে। তো কাটিং টাটিং করতে শুরু করে দিল, আমাকেও জিজ্ঞেস করছো যে আপনি কবে করবেন, তো আমি বললাম না এখন করবো না। এইসব করে আমরা বাড়ি চলে এলাম, এসেই স্নান টান সেরে নিলাম, নিয়েই ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আর কি, তারপর দেখো আমার বিরিয়ানিটা কেমন হয়েছে, নামিয়ে তো নিলাম। এবারই তো আসল মজা, যে খেতে কেমন টেস্ট হয়েছে। তারপরে কি সব কিছু কড়াইয়ে থালায় ঢালতে শুরু করে দিলাম, থালায় ঢেলে টেলে নিয়ে তারপরে আমি আর কর্তা মিলে একসঙ্গে খেতে বসে গেলাম। আর কি, তোমরা কি করলে সবাই জানিও। তারপরে তো আমি খেয়ে দিয়ে বিশাল ঘুম লাগাবো, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিলো কখন খাবো, কারণ অলরেডি 4টে বাজতে যায়। খেয়ে দিয়ে ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট ছিল। তোমরাই বলো, রবিবার একটা দিনে আমি পাই, সেদিন যদি একটু না ঘুমোই তাহলে কবে ঘুমোবো? ঘুমটাও তো আমার খুবই প্রিয়, ওটাকে আমি ছাড়তেই পারি না, তাও আবার দুপুরের ঘুম। সারা সপ্তাহ আমার দুপুরে ঘুম হয় না, তাই রবিবার দিন না ঘুমোলে আমার একদমই ভালো লাগে না, বিশ্বাস করো। তোমরা কি করো? তোমরা দুপুরে ঘুমাও না? কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে, তোমরা দুপুরে কি করো। আর হ্যাঁ, আমার বিরিয়ানি কেমন হয়েছে সেটা অবশ্যই দেখতে পাবে, দেখলে বুঝতে পারবে খুবই অখাদ্য খেতে হয়েছে। না, খুব অখাদ্য নয়, হয়েছে মোটামুটি, একদম অখাদ্য বলা যায় না। যাই হোক, আমরা বিরিয়ানি খাই, এনজয় করি, আর তোমরাও হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে হচ্ছে একটু ঘুমো দাও, পারলে বিকেলবেলা একটু বেরু করে এসো। আর কি, কেমন এই যে হচ্ছে বিরিয়ানি, হে হে, দেখতেই পাচ্ছ বিরিয়ানিটা বাড়ছি কেমন, দেখো হাঁড়ি ভর্তি বিরিয়ানি। বিরিয়ানির কালারটা কিন্তু বেশ মস্ত এসছে, কি বলো, তাই না? কি মনে হয়? হেভি এসছে। আমার তো কিন্তু না, টেস্টটা কেমন হয়েছে সেটা কর্তাই পরে বলবে। কেমন, টাটা, পরে কথা হবে।